विभागीय बीमा कर्मचारी समिति के पहल पर सिलीगुड़ी तराई लायंस क्लब के सहयोग से एसएफ रोड में रक्तदान शिविर का आयोजन किया गया। ये रक्तदान शिविर LIC बिल्डिंग के सामने आयोजित किया गया है। ऐसा लग रहा है, बहुत अच्छा लग रहा है। अच्छा, आपका ये पहले बार है क्या? नहीं, हम बहुत पहले से देखे आए हैं। 12वीं क्या वार्ता देना चाहते हैं शहरवासी को? शहरवासी को क्या वार्ता देना चाहते हैं? यही देना चाहते हैं कि सभी लोग ब्लड डोनेट करें, जिस लोगों की जान बचे और इससे कोई दिक्कत नहीं होता। मैं खुद भी साल में 2 से 3 बार देता हूँ, इससे कोई दिक्कत नहीं होता। आपका नाम? वीर रंजन तिवारी। আজকে রক্তদান শিবির কটার থেকে শুরু হয়েছে? আজকে 10:30টার থেকে রক্তদান শিবির শুরু হয়েছে। এটা নিয়ে আমাদের 13তম বৎসরের রক্তদান শিবির। আমরা 13 বছর ধরে এই রক্তদান শিবিরের আয়োজন করে আসছি। এবছর শিলিগুড়ি তেরা লায়ন্স ব্লাড ব্যাংকের সহযোগিতায় এই রক্তদান শিবির হচ্ছে। প্রত্যেকবারই আমাদের টার্গেট থাকে 100 ক্রস করার। বেশিরভাগবারই আমরা পরের দিকে এই টার্গেটটাকে ক্রস করতে পেরেছি। এবারও আশা করছি আমরা আগের যে রেকর্ড সেটাকে ভেঙে এগিয়ে যেতে পারবো। এবারে রক্তদান শিবিরের বিশেষত্ব হচ্ছে এই রক্তদান শিবিরটা আমরা উৎসর্গ করেছি কলকাতার যে ডাক্তার নির্যাতিতা হয়ে মৃত্যুবরণ করতে বাধ্য হয়েছেন, যাকে আমরা প্রতীকীভাবে তিলোত্তমা বলে চিনি আর কি। সেই তিলোত্তমার প্রতি আমরা এবারে রক্তদান শিবির উৎসর্গ করছি। এবং আপনারা জানেন যে শিলিগুড়ি ভিত্তিক যে চিকিৎসা হয় আর কি, অর্থাৎ শিলিগুড়ির লোক এবং শিলিগুড়ির আশপাশের সমস্ত লোক এবং ক্ষেত্রবিশেষে পাহাড়ের লোক থেকে শুরু করে অনেক প্রচুর বাইরের লোক আসে, যারা শিলিগুড়ি ভিত্তিক চিকিৎসার উপরে নির্ভর করে থাকি। এবং প্রতি বছর দেখা যায় যে এই নির্ভরতা যেটা আমরা করে থাকি আর কি, সেই জায়গাটাতে যতটা ব্লাডের দরকার তার তুলনায় অনেক কম ব্লাড আমরা পেয়ে থাকি আর কি, সাপ্লাইটা অনেক কম আর কি। সেক্ষেত্রে ডোনার জোগাড় করার জন্য বা অন্যান্য বিভিন্ন কারণে ভীষণ হ্যারাসমেন্ট হতে হয় লোকের আর কি। কারণ যারা বাইরে থেকে আসেন তারা যেহেতু লোকাল লোকজনদের চেনেন না, তারা এই জায়গাটাতে মানে ঠিক সফলভাবে ব্লাড ডোনার জোগাড় করে উঠতে পারেন না। সেই অবস্থায় শিলিগুড়িতে একাধিক সংগঠন আছে যারা প্রতি বছর 24 ঘন্টা সজাগ থেকে এই রক্তদান মানে রক্তের সাপ্লাইটাকে অব্যাহত রাখার চেষ্টা করে চলেছে আর কি। তার মধ্যে একটা হচ্ছে শিলিগুড়ি তেরা লায়ন্স ব্লাড ব্যাংক। তো আমরা সেবার শিলিগুড়ি তেরা লায়ন্স ব্লাড ব্যাংকের সহযোগিতায় DIA শিলিগুড়ি ব্রাঞ্চ বেস 2 উদ্যোগে আমরা এই ব্লাড ব্যাংকের আয়োজন করেছি। এবং সাথে সমস্ত শিলিগুড়িবাসীকে অনুরোধ করছি যে আগের বারের যে ব্লাড ডোনেশন ক্যাম্পগুলো হয়েছিল, সেই ব্লাড ডোনেশন ক্যাম্পগুলো যেভাবে সফলতার মুখ দেখেছিল, এবারও যাতে এই সফলতার মুখ দেখে আর কি। মানে আসলে এটা ঠিক আমাদের অর্গানাইজেশনগত সফলতা সেটা নয়, এই সফলতাটা সারা শিলিগুড়িবাসীর জন্য, যারা শিলিগুড়ি ভিত্তিক চিকিৎসার ক্ষেত্রে রক্ত প্রবাহটাকে অব্যাহত রাখতে আমরা মানে এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা সফলভাবে নিয়ে যেতে পারি। আমার নাম সুদীপ কুমার সেন, আমি LICর কর্মচারী। এবং আপনি এ কথাটাও জানবেন যে রক্ত যেমন সমস্ত শরীরের জন্য উপকারী, তেমনি LIC ভারতবর্ষের ইকোনমির ক্ষেত্রে কিন্তু সেই রক্ত প্রবাহের কাজটাই করে থাকে।